আরো আনন্দের বিষয় হলো যে এবছর এই 10 দিনে আমরা 2টা জুমার দিন পেয়েছি, তার মধ্যে আজকের জুমা সর্বশেষ জুমা। তো সকল দিক থেকে আজকের দিন কত গুরুত্বপূর্ণ। প্রথমত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10 দিন, সেই 10 দিনের একটি হলো আজকের জুমার দিন, আজকের দিনটি। আবার অপর দিক থেকে এটি জুমার দিন এবং জুমার দিন হওয়ার কারণেও এটি আবার আলাদাভাবে গুরুত্ব বহন করে। সকল দিক থেকে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আবেগের, আমাদের জন্য আনন্দের। যদিও আজকের জুমার দিনে আমি মুসলিম সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি, অধিকাংশ হয়তো হাটে বাজারে রাস্তায় ঘুরেছেন। তবে প্রথমত আমাদের ইবাদত ফরজ, ইবাদত প্রধান, তারপরে করে সুন্নাত অথবা নফল। আর কুরবানিও ওইরকমই একটি বিষয়। যদিও কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ তাআলার নিকট বান্দা হওয়ার ক্ষেত্রে কুরবানির বিকল্প পাওয়া মুশকিল, কিন্তু তার পাশাপাশি কুরবানি এর পরেও আমাদের জন্য বাধ্যতামূলক ফরজ নয়। তবে জুমার দিনের খুতবা শ্রবণ করা, জুমার দিনে নির্দিষ্ট টাইমে মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করা এবং জুমার উপস্থিত হওয়া, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যায়ক্রমে গুরুত্ব অনুধাবন করে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, স্পষ্টতই আজকে আমাদের যে খুতবার এবং আমাদের আজকের আলোচনার বিষয় কুরবানি। তবে কুরবানির যে সাধারণ মাসলা মাসাইল সেগুলো আমরা আলোচনা করব না, আমরা একটু ভিন্ন দিক থেকে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা সকলেই জানি যে কুরবানি কাকে বলে বা কুরবানি জিনিসটা কি। এর প্রারম্ভিক পর্যায়ে আমি আগে একটু বলে নিতে চাই, সেটি হলো কুরবানি শব্দের আরেকটা নাম রয়েছে, সেটা হলো উযহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলে আখ্যায়িত করেন নাই, বরং উযহিয়া বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল হাদিসে আমরা উযহিয়া শব্দটি পাই। উযহিয়া শব্দ মানে হলো আমাদের যে কুরবানি আমরা বুঝি সেই কুরবানি। উযহিয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বুঝিয়েছেন। আর উযহিয়াটা কি? উযহিয়া শব্দটা এসেছে দুহা থেকে, অর্থাৎ দিনের বেলা সকালে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যায়, উঠে যাওয়ার পরের যে সময়টা, ভোরের পরের সময়টুকুকে দুহা বলা হয়। সেজন্য ওই সময়টাতে আমরা যে সালাত আদায় করি নফল, ওইটাকে সালাতুল দুহা বলা হয়। তো যেহেতু আমরা কুরবানি ঠিক একই টাইমে করি, সূর্য ওঠার পরে আমরা ঈদের সালাত আদায় করার পরে যেহেতু আমরা কুরবানি করি, ওই সময়ের সাথে সম্পর্ক রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযহিয়া বলতেন, অর্থাৎ এমন একটা কাজ আমরা করতে যাচ্ছি যেটা ওই দুহার টাইমে করা হচ্ছে। তো কারণ মতে এই জন্য আমাদের কুরবানিকে উযহিয়া বলে আখ্যায়িত করা হয়েছে। তবে কুরবানি শব্দটা কোরআন কারীমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে কুরবানি নিয়ে মারামারি এবং সকল ঘটনার পরে এই আলোচনাগুলো আল্লাহ তাআলা যখন কোরআন কারীমে করছেন, তখন আল্লাহ তাআলা এই কুরবানি শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমরা কুরবান ফাতকুবিলা বিন আহাদিন ওয়া বিতাকাল, যে প্রথম জনের কাছ থেকে দুইজনে কুরবানি করেছেন, কিন্তু প্রথম একজনের কাছ থেকে গ্রহণ করা হয়েছে, অপর জনের কাছ থেকে গ্রহণ করা হয়নি। আমরা সবাই ইতিহাস জানি। তো বলছিলাম যে এখান থেকে কুরবানি শব্দটা এসেছে। তো এইখানে কুরবানি শব্দের অর্থ পেশ করা, উপস্থাপন করা, আর কুরবানি শব্দের মূল অংশ হলো কুরব, অর্থাৎ নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া, যদি বোঝা যায়। তো এই জায়গা থেকে ওলামায়ে কেরাম বলে থাকেন যে এখানেও কুরবানি শব্দের যথার্থতা রয়েছে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা কথা বলেছিলাম এবং প্রায় উত্তরতেই বলে থাকি যে আমরা আরবি শব্দের দিকে তাকালেই ওই জিনিসের গুরুত্ব অনুধাবন করতে পারি। রমজানের ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখেছি, কুরবানির ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়া, যে আমরা কেবলমাত্র শব্দের দিকে তাকালে ওই জিনিসের গুরুত্ব অনুধাবন করতে পারি। আমরা যেই পশু জবাই করি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য, এটাকে আমরা কুরবানি বলে থাকি। তো কুরবানি শব্দটা এসেছে কোথা থেকে, যার অর্থ হলো নৈকট্য অর্জন করা। তো ওলামায়ে কেরাম বলে থাকেন যে যদি তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও তাহলে তুমি কুরবানি করো। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার গুরুত্বপূর্ণ একটা ধাপ এবং প্রক্রিয়া হলো আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করা। এখন কুরবানি জিনিসটা কি? কুরবানি হলো
যে জারুদানি বাহিরতিল আনআম চতুষ্পদ পশুর রক্ত প্রবাহিত করা নির্দিষ্ট দিনগুলোতে, অর্থাৎ ঈদের দিন এবং তার পরবর্তী যে দিন আছে ওই 4 দিনে নহর প্রবাহিত করা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তো এইটা হলো আমাদের কুরবানি, এবং এই সংখ্যার জায়গা থেকে আমরা আমাদের কুরবানির গুরুত্বের পাশাপাশি এটা কবুল হওয়ার শর্ত উত্থাপন করতে পারি। কবুল হওয়ার শর্ত কি? আমরা পশু জবাই করব, দ্বিতীয়ত হলো নির্দিষ্ট দিনে জবাই করব, এবং তৃতীয়ত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করব। এখন প্রথম দুইটা তো আমাদের জন্য পালন করা খুবই সহজ, এবং আমরা যারা কুরবানি করি সকলে এইগুলা মেনেই তারপরে কুরবানি করি। কিন্তু কঠিন অপশন দাঁড়িয়ে যায় তখন যখন আমরা তৃতীয় অপশন নিয়ে কথা বলি। আর তৃতীয় অপশনটা কি? চলা বিওয়াজিবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার কাউন্টেন্স, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন এই যে প্রশ্ন এসে দাঁড়ায় যে আমরা কুরবানি তো সকলেই করছি, কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারছি বলে আমরা সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করছি বলে। আর সন্তুষ্টি যদি আমি অর্জন করতেও চাই তাহলে কার সন্তুষ্টি আমার কাছে মুখ্য? রব্বে কারিমের সন্তুষ্ট, নাকি পরিবারের সন্তুষ্ট, সন্তানদের সন্তুষ্টি, নিজের আত্মার সন্তুষ্টি এবং তৃপ্তি, নাকি সমাজের সন্তুষ্টি? কোনটা আমার কাছে মুখ্য? সত্যি কি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করছি, নাকি আমি প্রকৃতপক্ষে আমার আত্মতৃপ্তির জন্য কুরবানি করছি, নাকি কুরবানি করছি আমি আমার সন্তানদেরকে খুশি করার জন্য, নাকি কুরবানি করছি সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য? আজকে দুঃখজনক বিষয় হলো কুরবানিটা হলো একটা ইবাদত, এটা সোশ্যাল কালচার না, এটা একটা ইবাদত। কিন্তু আজকে বর্তমানে কুরবানি হয়ে গেছে সোশ্যাল কালচার, অর্থাৎ সামাজিক প্রক্রিয়া। মানুষ কুরবানি করে ইবাদত হিসেবে নয়, বরং একটা সামাজিক রীতি হিসেবে মানুষ বর্তমানে কুরবানি করে থাকে। হ্যাঁ, আমি বলতে পারি যে অবশ্যই ভিন্নতা আছে। কিছু কিছু মানুষ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করেন, এবং এটাই হওয়া উচিত, এইটাই আল্লাহ তাআলা দাবি করেন, এটার জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব করেছেন। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অধিকাংশ মানুষ এখান থেকে চলে গেছি। তো আলোচনার বিষয় বা সকল বিষয়ের কেন্দ্র এইটাই যে আমি যেন আমার আত্মাটাকে পরিশুদ্ধ করি। আপনার কুরবানির পশু কত বড়, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনার গরু অথবা আপনার পশু কতটা বড় হতে পেরেছে, আপনার কত দামের পশু কুরবানি করতে পেরেছেন, এটাও ম্যাটার করে না, কারণ আপনি কত বড় স্যাক্রিফাইস করতে পেরেছেন ওইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। পশু তো সবাই কুরবানি করতে পারে, মনের পশুত্বকে কুরবানি করতে পারে কথা। কুরবানি হলো স্যাক্রিফাইস, উৎসর্গ করা, আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেওয়া, এটা হলো কুরবানি। কুরবানি হলো মানে হলো আমি ত্যাগ করলাম, আত্মত্যাগের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলাম। ত্যাগ কি কেবলমাত্র অর্থনৈতিক? ত্যাগ কি কেবলমাত্র কুরবানির পশু জবাই করার পরে কিছু পশু মানুষের কাছে বিলিয়ে দেওয়া? না, বরং আরো কিছু জিনিসের পাশাপাশি হবে আপনার। কেবলমাত্র পশুকে জবাই করা নয়, বরং কুরবানির মাধ্যমে আপনার অন্তরের পশুত্বকেও জবাই করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দুঃখজনকভাবে কুরবানি হয়ে যায় আমাদের অন্তরের বড় পশুত্বের কারণ, যেখানে কুরবানির মাধ্যমে আপনি আপনার অহংকার, গর্ব এবং দাম্ভিকতাকে কুরবানি করার কথা ছিল, সেখানে কিছু মানুষ কুরবানি করে দাম্ভিকতা প্রদর্শন করার জন্য। যেখানে কুরবানির মাধ্যমে সোশ্যাল কালচার অথবা সামাজিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল এবং উদ্দেশ্য ছিল, সেখানে মানুষ কুরবানি করে সামাজিকভাবে নিজের স্ট্যাটাসকে বড় করার জন্য। তাহলে বর্তমান সময়ের সাথে ইসলামী ধারার যে উদ্দেশ্য, এর মধ্যে বিরাট পার্থক্য দেখা যায়। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা অথবা সকল মসজিদে হয়তো কুরবানি নিয়ে আলোচনা হবে, এবং আমরা এই কুরবানির উপরে সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী আলোচনা করতে পারবো। কিন্তু সকল আলোচনার কেন্দ্রবিন্দু এবং মূল কথা এটাই যে আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করেন। এখন আত্মাকে আপনি পরিশুদ্ধ কিভাবে করবেন এটা লম্বা টপিকের বিষয়। জাস্ট এটুকুই বলবো যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার কাছে করতে হয়। যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করছে সেও গোশত খাবে,
আপনিও গোশত খাবেন। যে লোক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছে সেও টাকা খরচ করবে, তাকেও কষ্ট করে পশু ক্রয় করতে হবে, আপনিও কষ্ট করে পশু ক্রয় করবেন, আপনিও টাকা খরচ করবেন। এই জায়গায় কোনো পার্থক্য নাই। কিন্তু আপনাদের দুজনের মধ্যে পার্থক্য হয়ে যাবে তখন যখন আপনার এই সকল কাজের উদ্দেশ্য হবে সামাজিক স্ট্যাটাস অর্জন করা অথবা নিজেকে বড় করে দেখানো, আর ওই ব্যক্তির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। পার্থক্যটা কখন দেখা যায়? তো আপনার প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেগপূর্ণ এবং দয়ালু ভাবাপন্ন যে বাণী এবং উপদেশ বা সাজেশন আপনার প্রতি থাকবে সেটা হলো আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন। কারণ হাবিলও কুরবানি করেছিল, কামিলও কুরবানি করেছিল, দুইজনেই কুরবানি করেছে, কিন্তু কবুল কি দুইজনেরটা হয়েছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের ভাষায় বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যদি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন, কবুল করেন, তখন সেটা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করেন। আপনি কুরবানি করছেন সত্য কথা, কিন্তু আপনার ভিতরে তাকওয়া আছে কিনা ওইটার উপর নির্ভর করে যে আল্লাহ আপনার কুরবানি গ্রহণ করবেন কিনা। এখন আমরা সকালবেলা এটা নিয়ে একটু কথা বলছিলাম যে মানুষের ভিতরে তাকওয়া কতটুকু। যে মানুষগুলো ফজরের সময় মসজিদে এসে সালাত আদায় করে না, যে মানুষগুলো 2 নম্বরই করে কুরবানির টাকা উপার্জন করে, যে মানুষগুলো 2 নম্বরই করে পশুর দেহকে বাড়িয়ে তারপর বিক্রি করে সেই টাকা দিয়ে আবার নিজে কুরবানি করে, যে মানুষগুলো হারাম টাকায় চলাফেরা করে, যে মানুষগুলো মানুষের বিপদ করে অথবা অন্যকে কষ্ট দেয়, অন্যের সম্পদে আঘাত করে, এই ধরনের মানুষগুলো যদি মুত্তাকি না হয় তাহলে তাদের কুরবানি কিভাবে লাভ হবে? কারণ আল্লাহ তাআলা তো বলছেন যে একমাত্র মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন না। সুতরাং আমি জানি বর্তমান সমাজে যেহেতু এরকম মানুষ পাওয়া কঠিন যারা কুরবানি করেন না, বর্তমান সময়ে প্রতিটি পরিবারই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন। তো এই কারণে আলহামদুলিল্লাহ যে আমরা প্রতিটি পরিবারই প্রায় বর্তমান সময়ে কুরবানি করতে পারি। তো কুরবানি সকলেই করতে পারি, কিন্তু তাকওয়াবান সকলে হতে পারি না। তো আপনি তো কুরবানির সকল শর্ত পূরণ করে ফেলেছেন, আমি আপনাকে আজকের খুতবায় যেটার জন্য আহ্বান জানাবো যে লাস্ট শর্তটা আপনি পূরণ করেন। এই একটা শর্ত কেবলমাত্র বাকি আছে, এই শর্তটা পূরণ করেন, তাকওয়াবান হবেন। এখন অবশ্যই তাকওয়ার আলোচনা আমি আবার এখানে করতে গেলে আমার কুরবানির টপিক চলে যাবে। সুতরাং তাকওয়াবান কিভাবে হওয়া যায় স্পেশালি আপনি ভালো জানেন এবং আপনি তাকওয়াবান হতে পারবেন। সবচেয়ে বড় কথা এটা হলো আমালু বিনিয়াত। আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন। সম্মানিত মুসলিমরা, আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা খুবই অল্প সময় আজকে আলোচনা করব, যেহেতু আমাদের ঈদের কেনাকাটা রয়েছে। আমরা লম্বা সময় আলোচনা করতে যাচ্ছি না, অল্প সময় আলোচনা করবো এবং এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু জিনিস আমাদের আলোচনা করতে হবে। আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলে গেছি। এর পাশাপাশি হলো আমাদের জবাইয়ের পদ্ধতি। আমরা কিছু মাসালা নিয়ে ছাড়া ভাবে আলোচনা করছি। প্রথম কথা হলো যে আমরা জবাই কিভাবে করব। জবাই করার ক্ষেত্রে আমরা জানি যে আমরা পশুকে জবাই করব এবং জবাই করার ক্ষেত্রে তার যে গলার কণ্ঠনালীর পাশের যে রগগুলো আছে সেই রগগুলো আমরা কেটে দিব। সেখানে 2টা প্রধান রগ রয়েছে, সেই 2টা রগ কেটে দিলে মোটামুটি জবাই হয়ে যায়। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ ভুলবশত এর 2 রগের পরে যে কর্ড আছে, অর্থাৎ মেরুদণ্ডের সাথে ব্রেইনের সম্পর্কিত যে একটা পাইপ, ওটাকে স্পাইনাল কর্ড বলে ইংরেজিতে, ওই পাইপকে অনেক সময় অনেকে কাটতে চান। সেটা কাটা উচিত হবে না এবং সেটা না কাটার ব্যাপারে আমাদের ইসলামী নির্দেশনা রয়েছে। আমরা বরং কেবলমাত্র রগগুলো কাটবো। সেটা কাটার ব্যাপারে আমরা সাধারণত যেমন দেখে থাকি অনেকে কাটার পরে আবার ছুরিকে সোজা করে দাবিয়ে দেন, দাবিয়ে দিয়ে তারপর সেই হাঁটিটাকে আলাদা করার চেষ্টা করেন। এবং এটা কেন করেন? তার উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য সৎ, যে পশুটা তাড়াতাড়ি মারা যাবে। কিন্তু সত্যিকার অর্থে এটা ইসলামী বিধান অনুযায়ী উচিত নয়। পশুটা তাড়াতাড়ি মারা যাবে এর অন্য কারণ রয়েছে, বরং এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কি জন্য ক্ষতিকর এটা আমরা একটু পরে আলোচনা করব। তবে এখানে প্রথম কথা হলো এই যে মেরুদণ্ডের সাথে যে হাড় আপনার ব্রেনে চলে যাচ্ছে, পশুর ক্ষেত্রেও এরকমই। তো তার যেই হাড় রয়েছে, যে শেষের স্পাইনাল কর্ড রয়েছে, ওইটাকে আমরা ভাঙতে যাব না, বরং কেবলমাত্র ছুরি দিয়ে ধারালো ছুরি দিয়ে করার মাধ্যমে যতটুকু কেটে যাবে ওইটুকু আমাদের জন্য যথেষ্ট হবে। এবং যারা মোটামুটি ভালো বসে গেছেন তারা এটার ব্যাপারে ভালো জানেন। কিন্তু এর সাথে আমি আরেকটা বিষয় সম্পৃক্ত করতে চাই, সেটা হলো
যে কুরবানি পশু আপনি জবাই করলেন, জবাই করার পরে পশুর প্রাণ যাওয়ার পূর্বে পশুর গায়ে হাত দেওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত পশুর জীবন না চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তার রূহ তার দেহ থেকে আলাদা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাটাছেঁড়া করা শুরু করা আমাদের জন্য কোনোভাবেই উচিত নয়। আমরা সাধারণত দেখে থাকি যে কসাইরা সাধারণত এরকমটা করে থাকেন, জবাই করার পরে তাদের এত তাড়া, এত বেশি তাড়া তাদের, জবাই করার সাথে সাথেই তারা পশুর পা নিয়ে তারপর তার চামড়া কাটা শুরু করে দেন। এরকমটা কোনোভাবেই করা আমাদের জন্য উচিত হবে না, বরং তার প্রাণ যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আপনারা অবশ্যই যারা কসাইকে জবাই করেন বা আপনারা যখন জবাই করেন সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন এবং অবশ্যই পশুকে আমাদেরকে আরাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিউরিহ তাকে আদাহু, সে যাকে জবাই করতে যাচ্ছে সেজন্য তার পশু প্রাণীটাকে সে যেন তাকে আরাম দেয়। এখন আরাম কিভাবে হয়ে থাকে এইটাও আমরা একটু পরে আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত মুসলিমরা, এবং এই ক্ষেত্রে কসাইয়ের সাথে আরেকটা সম্পৃক্ত কথা হলো এই যে আমরা কখনো ভাবেই আমাদের কুরবানির গোশত কসাইকে প্রদান করব না, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা জানি যে কুরবানির গোশত কোনোভাবেই ক্রয় বিক্রয় করা বৈধ নয়। আপনি কুরবানির গোশত খেতে পারবেন, আত্মীয়স্বজনকে দান করতে পারবেন, গরিব মিসকিনদের মাঝে বিতরণ করতে পারবেন, কিন্তু ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং এমন কিছু করতে পারবেন না যেটা ক্রয় বিক্রয় অর্থাৎ টাকার বিপরীতে করা হয়। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে কিছু কর্মচারী রয়েছে, আপনি তাদেরকে ঈদের বোনাস দিয়ে থাকেন। এখন আপনি কি করলেন, তাদেরকে টাকা বোনাস না দিয়ে তাদেরকে বোনাস হিসেবে কুরবানির গোশত প্রদান করলেন, এটা হারাম, এটা কোনোভাবেই করা যাবে না। বরং তার যে বোনাস, সেই বোনাস আপনি তাকে প্রদান করবেন। কুরবানির গোশত যদি আপনি তাকে দিতে চান তাহলে আলাদাভাবে দান স্বরূপ অথবা গিফট স্বরূপ আপনি তাকে দিতে পারবেন, কিন্তু টাকার বিনিময়ে আপনি আপনার বাড়ির কর্মচারীকে কুরবানির গোশত দিতে পারবেন না, কারণ সেটা টাকার বিনিময়ে হয়ে যায়। দ্বিতীয়ত, আপনি যখন কসাই দিয়ে কুরবানি করতে যাচ্ছেন, কুরবানি করার পরে আপনি টাকার বিপরীতে আপনি কসাইকে গোশত দিতে পারবেন না। অর্থাৎ সে আপনার গরু জবাই করে দিল, আপনার সাথে শর্ত হলো যে ঠিক আছে আমি আপনার গরু জবাই করে দিব, এর মধ্যে থেকে 5 কেজি গোশত আমার বা 10 কেজি গোশত আমার, এটা কোনোভাবেই জায়েজ হবে না, বরং এটা সম্পূর্ণ হারাম। তো কিছু কিছু সময় আমরা এটা সকলেই জানি, এবং এখান থেকে দ্বিতীয় যে কাজটা আমরা অনেক করে থাকি সেটা হলো যে কসাইয়ের মূল্য হলো 5,000 টাকা। এখন আপনার সাথে তার চুক্তি হয়েছে যে আপনি তাকে 3,000 টাকা দিবেন, টাকা দেওয়া হয়ে গেল, আর আপনি তাকে 5 কেজি গোশত প্রদান করবেন, কুরবানির গোশত। আপনি তাকে যে 5 কেজি গোশত প্রদান করছেন সেটা প্রকৃতপক্ষে যে 2,000 টাকা তাকে দেওয়ার কথা ছিল, ওই 2,000 এর বিপরীতে আপনি তাকে প্রদান করছেন। এই জন্য এই ধরনের গোশত প্রদান করাটাও হারাম হবে, বরং তার যে প্রাপ্য মূল্য ওই সম্পূর্ণ মূল্য আপনি তাকে দিয়ে দিবেন। এমন যেন হয় যে কুরবানির গোশতের প্রতি তার আলাদা আকাঙ্ক্ষা থাকবে না। এর পরে যদি আপনি গিফট স্বরূপ তাকে দিতে চান তাহলে আপনি কসাইকে গোশত দিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনি টাকার বিনিময় স্বরূপ কোনোভাবেই হোক আপনার কর্মচারী অথবা হোক সে আপনার কসাই, আপনি তাকে গোশত প্রদান করতে পারবেন না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা কুরবানির গোশত কোনোভাবেই ক্রয় বিক্রয় করবো না, আমরা সাধারণত করিও না, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা এমনভাবে সম্পৃক্ত হয়ে যাই যে এই কাজগুলো কুরবানির গোশত ক্রয় বিক্রয় করা নামান্তর হয়ে যায়। তো এই বিষয়গুলোর প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত মুসলিম, এবং এই কুরবানির গোশতের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই যে কিছু কিছু সময় আমাদের জ্ঞান, আমাদের ইলম আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয়। জানি না আমি আপনার অন্তর পর্যন্ত কতটুকু পৌঁছাতে পারবো, কিন্তু আমি এটা দেখি যে ইলম আমাদের জন্য অপকারী না উপকারী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইলম আমাদের অপকারী হয়ে দাঁড়ায়। একটা উদাহরণ দিই, সারা জীবন আপনি জানতেন যে ফরজ সালাতের পরে আগে পরে কিছু সুন্নাত রয়েছে, আপনি পড়তেন, সারা জীবন পড়ে এসেছেন, শেষ হয়ে শেষে হঠাৎ করে বক্তার কাছে শুনলেন যে এর আশেপাশে ওই সুন্নাতগুলো না করলেও গুনাহ হয় না, আপনি সাথে সাথে আপনার সুন্নাতগুলো ছেড়ে দিয়েছেন। ইলম ছিল, আপনি ইলম পেয়েছেন, ইলম আপনার উপকার করেছে না ক্ষতি? আমাদের গত 10 বছর আগে সমাজের প্রত্যেকটা মানুষ জানতো যে তারাবির সালাত আদায় করা ফরজ, তারাবির সালাত আদায় না করলে আপনার সিয়াম হবে না। 10 বছর আগে অধিকাংশ মানুষ জানতো, এবং এই জন্য আমরা প্রায় প্রত্যেক মসজিদে সবসময় একদম শেষ দিন পর্যন্ত তারাবির সালাতের জন্য মসজিদ পরিপূর্ণ দেখতাম, যেরকমটা আমি মুসলিমদের কাছ থেকে শুনেছি। আমি তো 10 বছর আগে ওরকমটা বুঝতাম না, কিন্তু
যখন আমাদের নতুন ভাবে আমাদের সাধারণ জনগণ জানতে পারলেন যে তারাবির সালাত আদায় না করলেও, তাহাজ্জুদ না পড়লেও সিয়ামের মধ্যে কোনো ঘাটতি আসবে না, সিয়ামের কোনো ক্ষতি হবে না, সারা জীবন যেই লোকটা তাহাজ্জুদের সালাত তারাবির সালাত আদায় করে এসেছেন ধবস করে সেগুলো ছেড়ে দিয়েছে। তো ঠিক একই রকম একটা ঘটনা ঘটে আমাদের কুরবানির ক্ষেত্রে। আজ থেকে 10-15 বছর আগে অনেক মানুষ জানতেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি বাড়িতে রাখা যায় না, অথবা মানুষ জানতেন যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা ফরজ, 3 ভাগে ভাগ না করলে কুরবানি হবে না, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। অধিকাংশ সমাজের মানুষ এটা জানতেন এবং এর জন্য তারা বাধ্যতামূলক ভাবে হলো যে এই লোকটা 2000 টাকা দিয়ে ছোট্ট একটা ছাগল জবাই করেছে, সেও এই গোশতকে 3 ভাগে বন্টন করত, যদিও ওই গোশত তার পরিবারের জন্য যথেষ্ট হবে না। হয়তো 3-4 দিন সে তার পরিবার ওই 1 ভাগ দিয়ে পুরো 4 দিন পার করতে পারবে না, তারপরও ওই গরিব মানুষটাও তার গোশতকে 3 ভাগে ভাগ করতেন এবং 2 ভাগ মানুষের কাছে বিতরণ করতেন। যখন আমাদের স্মার্ট সমাজ সভ্য জাতি জেনে গেল যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ না করলেও কুরবানি হয়ে যায়, সমস্যা হয় না, সমানভাবে মানুষের মাঝে গরিবের মাঝে বন্টন না করলেও কুরবানি হয়ে যায়, কুরবানি না হওয়ার আশঙ্কা থাকে না, ধপাস করে এই নরম ছুটে গেল। হঠাৎ করে সমাজের মানুষ 3 ভাগে কুরবানির গোশত ভাগ করা বন্ধ করে দিল। যখন মানুষ জানলো যে 3 দিনের বেশিও সারা বছর কুরবানির গোশত রেখে খাওয়া যায়, সাথে সাথে প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিপ ফ্রিজ চলে আসলো। কুরবানিকে কেন্দ্র করে বিশাল একটা কুরবানির গোশত জবাই করে সমাজের সকল মানুষ দেখে যে লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দিয়ে 1টা, 2টা, 3টা করে তিনি জবাই করেছেন, কুরবানি করেছেন। কুরবানি করার পরে সবগুলো গোশত দিয়ে তারপর তার ডিপ ফ্রিজে রেখে কুরবানিও হলো, দেশের মাংস দেখলো, সমাজের মধ্যে স্ট্যাটাসও বলা হলো, কুরবানির গোশত মানুষের মধ্যে দানও করা লাগলো না, সব দিক থেকে লাভ আর লাভ, লাভ আর লাভ। কারণ কুরবানি নষ্ট হয়নি, কারণ হুজুররা তো বলছে 3 দিনের বেশি সারা বছর কুরবানির গোশত থেকে খাওয়া যায়, হুজুররা বলছে যে বাধ্যতামূলক ভাবে 3 ভাগে বন্টন করা জরুরি না, সুতরাং কুরবানিও হয়ে গেল, সব দিক থেকে আমি লাভবান হলাম। দুঃখজনক বিষয় হলো এই কথাগুলো সত্য, 3 ভাগে বন্টন করা বাধ্যতামূলক না, কথা সত্য যে 3 দিন আপনার বাড়িতে রেখে 3 দিনের বেশি আপনি রাখতে পারবেন, এটা পুরো কথা সত্য। কিন্তু এই জ্ঞান, এই সঠিক জ্ঞান আমাদের উপকারের বিপরীতে আমাদের জন্য অপকার হয়ে এসেছে, দুঃখজনক। এবং এইটা আমি আমার হৃদয় থেকে কিভাবে বলে আপনাকে বুঝাবো আমি জানি না। অসংখ্য মানুষ কুরবানি করেন, তারপরও সমাজের মধ্যে এমন মানুষ থাকে যারা 1টা 2টা করে টুকরা জোগাড় করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে। দুঃখজনক। আপনার সমাজের মানুষ তারা প্রত্যেকের বাড়িতে যায় আর 1টা করে গোশত নিয়ে আসে এবং ওইটাও আবার আপনার গায়ে লাগে। আমি ভাষা হারিয়ে ফেলেছি যে আমি এই জিনিসটা আমি আপনাকে কিভাবে বর্ণনা করব। সমাজের মুসলিমরা সবচেয়ে বড় কথা হলো এই যে কুরবানি করছেন, কুরবানি মানে কি? স্যাক্রিফাইস, উৎসর্গ, আত্মত্যাগ। আপনি কুরবানি করেছেন মানে আপনি এটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। যে টাকা দিয়ে আপনি কুরবানি করেছেন ওই টাকাটা আল্লাহর রাস্তায় আপনি ছেড়ে দিয়েছেন। এখন আল্লাহ আপনাকে বলছেন, আচ্ছা বাবা তুমি যেহেতু করেছো সুতরাং চলো তোমাকেও এইখান থেকে আমি খাওয়ার অনুমতি দিলাম। মক্কার মুশরিকরাও তারা কুরবানি করতো এবং এই গোশত তারা ভক্ষণ করতো না। কি করতো তারা? কাবার তেলে রেখে দিত, তারা এটা খেত না। কিন্তু ইসলাম আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুমতি দিয়ে দিয়েছেন। কিন্তু এই অনুমতি এমন পর্যায়ে আপনি গিয়ে চলে গেছেন যে আজকে এই অনুমতির কারণে আপনি গরিব দুঃখীদেরকে বঞ্চিত করছেন। এবং আমাদের মাঝে আরো অনেক যুক্তিও আছে, অনেকেই যুক্তিও দেন যারা প্রত্যেক বাড়ি থেকে একটা একটা করে গোশত প্রয়োগ টোকাইয়ে নিল, তার বাড়িতে আমার বাড়ির চাইতে বেশি গোশত পাওয়া যাবে, এমন যুক্তি অনেকে দেয় না। ভাই কত আকর্ষিত মানসিকতা আপনার, কত ন্যারো মাইন্ডেড আপনি, কত সরল চিন্তা ভাবনা আপনার। আপনি কেন গরিবের সম্পদ দেখে আপনাকে ঈর্ষা করবেন? কেন গরিবের বাড়িতে কত কষ্ট না হলো আপনার বাড়ির চাইতে, আপনার কুরবানির চাইতে বেশি কষ্ট তার বাড়িতে চলে গেল না গেল, এইগুলো নিয়ে কেন আপনি চিন্তা করবেন? কেন আরেকজনের বাড়ি নিয়ে আপনার টেনশন? বরং আপনার ভাগেরটুকু আপনি দিয়ে দিন, আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি তাকে দিয়ে দিন।
আপনি সারা বছর কুরবানির গোশত ক্রয় করতে পারবেন, গরুর গোশত ক্রয় করতে পারবেন, কিন্তু যে দুঃখী মানুষগুলো, যে গরিব মানুষগুলো বাড়িতে বাড়িতে গিয়ে কুরবানির দিনে একটা দুইটা করে গোশত ক্রয় করে গ্রহণ করে ঘুরিয়ে নিয়ে আসে, এই মানুষটা পুরো বছরে আর একটা দিনও কুরবানির গোশত গরুর গোশত ক্রয় করার সামর্থ্য রাখে না। কিন্তু আপনারা এই ঈদের দিনে, কুরবানির দিনে সেই গোশতটুকু সে জমা করবে তার পরিবারের জন্য, এইটুকু গোশত সে পুরো 12 মাস খাবে। অথবা যদি শেষ হয়ে যায়, সারা 12 মাস সে একবারের জন্য গরুর গোশত তার চোখেও দেখতে পাবে না। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি চাইলেই 2 দিন পরে 3 দিন পরে বাজার থেকে গরুর গোশত ক্রয় করে নিয়ে যেতে পারেন। আমাদের পরিবারের তো বিশাল অবস্থা। আমি 2 মাস নাকি কয়েক মাস আগে মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব আমার এখান থেকে আপনি আমার জন্য গোশত রাখেন। সকাল তখন মনে হয় 8:30 নাকি 9টা বাজে, মুয়াজ্জিন সাহেব এসে দেখে গোশত শেষ হয়ে গেছে। গরু নাকি 2টা নাকি 3টা জবাই করা হয়েছিল, সব গোশত শেষ। তাহলে খাওয়ার মানুষের অভাব নাই, আপনার সামর্থ্য আছে। কুইন্টাল মানুষ মাশাআল্লাহ ধনী, আপনার সামর্থ্য আছে ক্রয় করার। বাজারে গরু জবাই করার পরে সেটা থাকে না, সূর্যের আলো পড়ার আগে বাজার থেকে গোশত গায়েব হয়ে যায়। কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে গরু ক্রয় করতে পারলেও যে মানুষটা ঈদের দিনে আপনার বাড়িতে একটা টুকরা জোগাড় করার জন্য আসেন, ওই মানুষটা সারা বছর ক্রয় করতে পারে না। এবং তার আমিষের একমাত্র উৎসই হলো এই কুরবানি, এই দানের গোশত। তাহলে এইটাকে আপনি কেন এতটা কুঞ্চিত করে যাচ্ছেন? কেন আপনার ভিতরে পশুত্বকে আপনি জবাই করতে পারেন নাই? কেন আপনার কৃপণতা এখন পর্যন্ত আপনাকে ঘিরে বসেছে? আপনার দানশীলতা আপনার কৃপণতাকে এখন পর্যন্ত হারাতে পারে নাই। তাহলে আমি কি আপনাকে এখনো বলতে পারি যে আপনার কুরবানি কবুল হচ্ছে? আমি কি এখনো আপনাকে বলতে পারি যে আপনার কুরবানি, যে জায়গায় আপনি কুরবানি করেছেন কিন্তু তারপর সেটাকে নিজের কাছেই ছোট করে রেখেছেন, মানুষের মাঝে বিতরণ করার মানসিকতা আপনার ভিতরে এখন পর্যন্ত তৈরি হয়নি। সময় সেজন্য আমি বলবো যে এলেম আমার জন্য যেন উপকারী হয়, এলেম যেন আমার জন্য অপকারী না হয়। আমি এখনো বলছি যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা বাধ্যতামূলক নয়। এটা নির্ভর করে কিসের উপরে? আপনার সামর্থ্যের উপরে। সমাজে এমন অনেক আছেন যারা 3টা 4টা গরু করে কুরবানির গরু, যারা 3টা 4টা করে গরু জবাই করার সামর্থ্য রাখেন। আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছেন। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যার পরিবার বড়, ঘরে সন্তানাদি অনেক, কিন্তু তিনি ছোট্ট একটা ছাগল জবাই করেছেন। তার সামর্থ্য নাই যে তিনি বড় গরু কুরবানি করবেন, তার পরিবারের সংখ্যা অনেক। তো এইখান থেকে যদি তিনি 3 ভাগ করতে যান, তাহলে এটা তার জন্য শর্ট হয়ে যাবে, তার পরিবারের জন্য শর্ট হয়ে যাবে। যে 4 দিন পুরোপুরি পুরো দমে খাওয়া দাওয়া পানাহারের কথা বলা হয়েছে, ওই 4 দিনও তার পরিবার বের করতে পারবে না, বহন করতে পারবে না, বরং তার আগে কুরবানি শেষ হয়ে যাবে। তো এই কথা হলো তার জন্য যে তোমার জন্য ভাই 3 ভাগে ভাগ করার প্রয়োজন নাই, কিন্তু তোমার পরিবারের দিকে তাকাও। তোমার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু রেখে বাকিটুকু তুমি আল্লাহর রাস্তায় দাও। যদি তোমার পরিবারের জন্যই বেশি প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনে তুমি পুরোটাই রেখে দাও, তুমি তোমার পরিবারের উপরেই খরচ করতে পারবে না। কিন্তু আপনার মতো ব্যক্তি যিনি 40-50 হাজার টাকায় ভাগের মধ্যে শরীর পেয়েছেন, আপনার মতো ব্যক্তি যিনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একাই একটা গরু জবাই করছেন, আপনার মতো ব্যক্তি আপনি কেন মানুষের মাঝে কুরবানির গোশত বন্টন করবেন না? কেন আপনি গরিবদের মাঝে বন্টন করবেন না? কেন আপনি 3 ভাগে বন্টন করবেন না? বরং আমি বলবো যে 3 ভাগে বন্টন করাকে বাধ্যতামূলক করা হয়নি এই জন্য যাতে করে যার সামর্থ্য আছে সে পুরোটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে। এই প্র্যাকটিস কেন আমাদের মাঝে নেই? কেন আমরা কক্ষিগত করতে চাই? কেন আমরা ছাড়তে চাই না? কেন এই সব আমাদের ভিতরে চলে আসে? যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি চেষ্টা করবো যে কিছু কিছু আমার কাছে রেখে আমি বাকিটা মানুষের কাছে বিলিয়ে দিই। এমন অনেকেই আছেন যারা 3-4টা করে গরু কুরবানি করেন, একটা করে নিজের জন্য রাখেন আর বাকি 2টা মানুষের কাছে বিলিয়ে দেন। এমন অনেক উদাহরণ দেখেছি আমি। আপনি এরকমটা করতে পারেন। তাহলে সম্মানিত মুসলিম, কুরবানির গোশত আমি কতটুকু মানুষের কাছে বন্টন করবো এটা নির্ভর করে আমার পারিবারিক চাহিদার উপরে। এখন যদি বিষয়টা এমন হয় যে আপনি আপনার ডিপ ফ্রিজ পূর্ণ করে রেখেছেন, আপনার বাড়ির পাশে একজন মানুষ তার 4 দিন শেষ হয় নাই, তার আগে তার বাড়ির গোশত শেষ হয়ে গেছে, অথবা ঈদের দিনে তার বাড়িতে হাহাকার, কিন্তু আপনি সারা বছর আপনার ফ্রিজে কুরবানির গোশত জমা করে সারা বছর পাচ্ছেন, আমি বলবো যে আপনার কুরবানি কবুল হয়েছে কিনা সেটার উপরে আমার সম্পূর্ণ সন্দেহ থাকে। সম্মানিত মুসলিমরা, আলোচনা এখানে বিকল্প করতে চাই, আমাদের অনেক কথা বলা রয়েছে। সর্বশেষ যে বিষয়টাকে আমি আজকে গুরুত্ব দিয়ে
কুরবানি নিয়ে আমাদের বর্তমান সমাজের কিছু মানুষের চুলকানি, এবং আমরা এটা বিশেষত দেখে থাকি যে যদিও রমজান মাসের যে সিয়ামের পরে যে ঈদ রয়েছে, ঈদুল ফিতর, সেটা নিয়ে বেশি শিক্ষিত সমাজে বা এলিট সমাজে বেশি সমালোচনা না হলেও যখন ঈদুল আজহা চলে আসে তখন কিছু মানুষের মাঝে চুলকানি চলে আসে, বিশেষ করে যারা ইসলামকে প্রসারিত করতে চায়, বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী, তাদের ক্ষেত্রে তারা ফতোয়া দিয়ে থাকেন বা দলিল দিয়ে থাকেন বা প্রমাণ দিয়ে থাকেন, যুক্তি উপস্থাপন করেন যে কুরবানির চাইতে বেশি বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কুরবানির পশু জবাই না করে সেই টাকা আমরা মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি, সেটাও আমাদের জন্য একটা স্যাক্রিফাইসই হবে এবং স্রষ্টা এতে বেশি খুশি হবে। এরকম যুক্তি আমরা দেখে থাকি। অনেক সময় মানবিকতার প্রশ্ন চলে আসে যে মুসলিমরা যারা মানবিকতা শিখায়, যারা মানুষকে ধর্ম শিখায়, যারা মানুষকে শান্তি শিখায়, ইসলাম নাকি শান্তির ধর্ম, তাহলে এই শান্তিপূর্ণ ধর্ম কিভাবে জবাই করাটাকে, একটা পশুর জীবনকে নিয়ে নেওয়াকে কিভাবে তারা উৎসব হিসাবে গ্রহণ করতে পারে, কিভাবে ইসলাম একটা পশু জবাইকে তারা উৎসব হিসাবে গ্রহণ করে সেটার উপরে আনন্দ করতে পারে, এবং সেই জায়গা থেকে বোঝা যায় যে ইসলাম মানবিক ধর্ম নয়। সম্মানিত উপস্থিতি মুসলিম, আমি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই বিষয়টা উপস্থাপন করে শেষ করে দিচ্ছি। প্রথম কথা হলো যে কুরবানি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ধর্মীয় দিক থেকে সেটা আমরা একটু আলোচনা করে ফেলেছি, কিন্তু আমাদের দেশীয় জায়গা থেকে কুরবানি কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি এই 5 মিনিটের মধ্যে উপস্থাপন করব। প্রথমত বিষয় হলো যে আমাদের দেশের জন্য কুরবানি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য, সচল রাখার জন্য। আমাদের বাংলাদেশের মতো একটা গরিব দেশে, ডেভেলপিং কান্ট্রিতে কুরবানি একটা বিশাল অবদান রাখে। একটা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সেই দেশের মানি এক্সচেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টাকার আদান প্রদান, টাকার বিনিময়। যারা অর্থনীতি করেন তারা বিষয়টা ভালো জানবেন। যদি একটা দেশের অর্থনীতিকে সচল রাখতে হয় তাহলে টাকার আদান প্রদানটা গুরুত্বপূর্ণ। এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা বৃদ্ধ অথবা যারা বেকার তাদেরকে আলাদা করে ভাতা দেওয়া হয়। কেন ভাতা দেওয়া হয়? যাতে করে তারা টাকার আদান প্রদান ঘটায়। যেই ছেলে বেকার, তার পকেটে টাকাও নেই, সে টাকা খরচ করতে পারবে না। সুতরাং যদি দেশের মানুষ টাকা খরচ না করে তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না, দেশের অর্থনীতি টাকা করবে না। এই জন্য তারা তাদের দেশের বেকারদেরকে টাকা প্রদান করে, যাতে করে তারা এই টাকা খরচ করে। খরচ করলে কি হবে? তাদের দেশের অর্থনীতির চাকরা সচল থাকবে। তো বাংলাদেশের মতো একটা গরিব দেশে অর্থনীতিকে সচল রাখার জন্য কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? এখানে কোটির সমপরিমাণ গরু ক্রয় বিক্রয় করা হয়, এবং এই কোটির সমপরিমাণ গরু ক্রয় বিক্রয় করতে গিয়ে প্রায় ট্রিলিয়ন বিলিয়ন ডলার এখানে মানুষের টাকা আদান প্রদান করা হয়, এবং এই জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কুরবানির বিশাল একটা প্রভাব রয়েছে, পরোক্ষভাবে। আর প্রত্যক্ষভাবে এদেশের মানুষ কৃষিকাজ করে থাকেন, এদেশের সমাজের লোকেরা তারা গরু লালন পালন করে থাকেন। এই গরু লালন পালন করার সাথে, অর্থাৎ এই কুরবানির সাথে বাংলাদেশের প্রায় কোটির উপরে মানুষের জীবিকা নির্ভর করে। সুতরাং যদি আজকে তাদের বক্তব্য অনুযায়ী আমরা কুরবানিকে বন্ধ করে দেই, তাহলে এই যে লক্ষ কোটি মানুষ যারা কুরবানির সাথে সম্পৃক্ত, যারা কুরবানির উপরে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা সাথে সাথে খালি হাতে হয়ে যাবেন। আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশ সরকার, পূর্বের সরকার এবং বর্তমান সরকার চেষ্টা করেছিল যাতে করে ঢাকা থেকে রিক্সাগুলোকে সরিয়ে দেওয়া হয় এবং ঢাকা থেকে অটো রিক্সাগুলোকে সরিয়ে দেওয়া যায়, তাহলে দেশের যানবাহনের যে ট্রাফিক রয়েছে এই ট্রাফিক কমে যাবে। কিন্তু পারে নাই কেন? কারণ হলো যে এইটার সাথে, অর্থাৎ এই রিক্সার সাথে দেশের প্রায় 1.5 লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে। কেবলমাত্র ঢাকায় যারা রিক্সা চালায়, এই রিক্সা চালানোর সাথে 1.5 লক্ষ মানুষ না, 1.5 লক্ষ পরিবার সম্পৃক্ত। তো ঢাকা থেকে যদি তারা রিক্সা ব্যান করে দেয়, বাদ দিয়ে দেয়, অটো রিক্সাগুলোকে বাদ তুলে দেয়, তাহলে 1.5 লক্ষ পরিবার তাকিয়ে থাকে। তো এই জন্য সরকার চাওয়ার পরও, গুরুত্বপূর্ণ হওয়ার পরও সেই রিক্সাকে ব্যান করতে পারছে না। তাহলে বিষয়টা যদি ওইখানে এরকম হয়, তাহলে যে কুরবানির সাথে লক্ষ কোটি মানুষের জীবিকা নির্ভর করে, যে কুরবানির উপরে কোটি মানুষের জীবন নির্ভর করে, এই কুরবানিকে আপনি কিভাবে বন্ধ করে দিতে পারেন? বরং কুরবানি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ যদি আমরা আমাদের অর্থনীতিকে সচল রাখতে চাই। দ্বিতীয়ত হলো আমাদের জৈবিক চাহিদা। মানুষের দেহের জন্য আমিষের প্রয়োজন রয়েছে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী প্রত্যেকটা মানুষের বছরে অন্তত পক্ষে 8 কেজি গোশত ভক্ষণ করা প্রয়োজন তার আমিষের যোগান দেওয়ার জন্য। কারণ গতা খেয়ে আপনি আপনার আমিষের পূরণ করতে পারবেন না। সুতরাং অন্তত পক্ষে বছরে 8 কেজি গোশত খেতে হবে আপনাকে, তাহলে আমিষ আসবে কোথা থেকে?
সুতরাং অবশ্যই আপনাকে পশু জবাই করতে হবে এবং সেই পশুই আপনাকে ভক্ষণ করতে হবে। তাহলে মানুষ যদি শারীরিকভাবে ফিট থাকতে চায় তাহলেও তার জন্য পশু জবাই করা জরুরি। এবং যদি আমরা কুরবানি করি তাহলে এই কুরবানি থেকে আমাদের আমিষের যে যোগান এটা চলে আসে, আমিষের যে চাহিদা এই চাহিদা মিটে যায়। তার পাশাপাশি একটা সামাজিক ব্যবস্থা, কুরবানির উপরে নির্ভর করে আমাদের সামাজিক অবস্থা সচল হয়। যখন আমরা কুরবানি করি, কুরবানি করার পরে অবশ্যই আমরা যেরকমটা আমরা পূর্বে করতাম এবং যেটার কথা আমরা আজকেও খুতবাতে বললাম, সেটা হলো যে কুরবানির গোশত আমরা কত করে রাখি না। যদিও কিছু কিছু মানুষ এটা করতে চান, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ মানুষ বরং সবাই কিছু হলো মানুষের মাঝে বিতরণ করেন, কিছু হলো মানুষের মাঝে দান করেন। আর এই কারণে সামাজিক যে সম্প্রীতি, কুরবানির মাধ্যমে এই সামাজিক সম্প্রীতি রক্ষা হয় এবং সোশ্যাল স্ট্রাকচার আরো বেশি শক্তিশালী হয়। সুতরাং সামাজিক দিক থেকে কল্পনা করলে, আমার দৈহিক চাহিদার দিক থেকে কল্পনা করলে, দেশীয় অর্থনৈতিক দিক থেকে যদি আমি কল্পনা করি, তাহলে সকল দিক থেকে কুরবানি আমার জন্য গুরুত্বপূর্ণ। যদি এমন হতো যে আল্লাহ তাআলা আজকে ফরমান জারি করেছেন এখন থেকে তোমাদেরকে আর কুরবানি করতে হবে না, যদি আল্লাহ তাআলা এমন ঘোষণা করতেন, যদি এরকমটা হবে না অবশ্যই কথার কথা বলছি আর কি, যদি এমন হতো যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তোমাদেরকে এখন থেকে আর কুরবানি করতে হবে না, তারপরও দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের অর্থনীতিবিদরাই বলতেন যে আপনাদেরকে কুরবানি করতে হবে, যদি কুরবানি বন্ধ করে দেন তাহলে দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে। যারা অর্থনীতি বুঝেন তাদের কাছে এই মেসেজটা খুবই ক্লিয়ার, এটা আমাকে আর ব্যাখ্যা করতে হবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি ঠিক একই কথা হয়তো ডাক্তাররাই বলবেন। এখন কথা হলো আপনার দেহের যে আমিষের প্রয়োজনীয় আমিষ মিটবে কিভাবে, এই যোগান হবে কিভাবে? অবশ্যই আপনাকে গোশত ভক্ষণ করতে হবে। তাহলে গোশত যদি আপনি ভক্ষণ করেন, আজকে হোক, ঈদের দিনে হোক, অথবা তার পরবর্তীতে হোক, পশু তো আপনাকে জবাই করতেই হবে। নাকি আপনি মরা প্রাণীর গোশত খাবেন না? পশু আপনাকে জবাই করতে হবে। এবং সেম সিচুয়েশন, সেম থিং হ্যাপেন। এখানে একই জিনিস ঘটে, যারা কুরবানির যারা বিরোধিতা করে এবং আমরা যারা মুসলিমরা কুরবানি করি, গোশত তো সবাই খায়, কাবাব গ্রিল সবার কাছেই পছন্দ, কিন্তু তারা কুরবানির বিরোধিতা করে। আমি কয়েক বছর আগে একটা চার্ট দেখেছিলাম, কিছু ঘাটাঘাটি করেছিলাম, ঘাটাঘাটি করার পরে ইন্টারনেটে দেখলাম যে এই কুরবানির দিনে সারা বিশ্বব্যাপী মুসলিমরা প্রায় 200 মিলিয়ন পশু জবাই করে, অর্থাৎ প্রায় 2 কোটি। বিশ্বব্যাপী প্রায় 200 মিলিয়ন, কিছু কিছু জায়গায় ভিন্নতা রয়েছে, কেউ বলেছেন 400 কোটি, 40 কোটি, কেউ বলেছেন 20 কোটি, এরকম কিছু ভিন্নতা রয়েছে। তো কথা হলো যে এই ঈদের দিনে সারা বিশ্বব্যাপী মুসলিমরা 200 মিলিয়ন পশু জবাই করে। আর অন্যান্য দিনে, ধরেন আজকের দিনে, সাপোজ যে আজকে আমরা কুরবানি করছি না, কিন্তু আজকের দিনে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষ প্রায় 300 মিলিয়ন পশু জবাই করে প্রতিদিন বিশ্বের মানুষ 300 মিলিয়নের উপরে পশু জবাই করে থাকে। যেখানে ঈদের দিনে মুসলিমরা স্পেসিফিক্যালি তারা 200 থেকে 300 মিলিয়ন প্রাণী জবাই করে থাকে। তাহলে প্রত্যেক দিন প্রাণী জবাই করা হচ্ছে, প্রত্যেক দিন পশুকে হত্যা করা হচ্ছে। তাহলে অন্যান্য দিন আপনাদের কান্না আসে না, পশুর দুঃখ আপনাদের চোখে পড়ে না। কুরবানির দিনে যখন মুসলিমরা জবাই করতে যায়, ও সংখ্যা তো সেম, তাহলে এই দিন আপনাদের চোখ থেকে কেন পানি চলে আসে? সুতরাং এই দুঃখটা আসলে পশুত্বের প্রতি নয়, এই দুঃখটা হলো ইসলাম প্রতিপালনের প্রতি। সম্মানিত মুসলিম, কারণ সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা দিয়েছেন এটা হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। এবং সর্বশেষ যেটার কথা আমরা বলছিলাম যে যদি আমরা পশু জবাই করি, অন্তত পক্ষে প্রাণীর কষ্ট তো হচ্ছে, প্রাণী কষ্ট পাচ্ছে, এইটার ব্যাপারে ইসলাম কি বলবে? যেখানে মানবিকতা ইসলাম আপনাকে শেখায়, সেখানে প্রাণী কষ্ট পাচ্ছে, প্রাণীকে আমরা কষ্ট দিয়ে তারপর আমরা উৎসব করছি। এই বিষয়টা বলার সাথে আমরা আমাদের খুববার শুরুতে যেই প্রাণী জবাইয়ের পদ্ধতির কথা বলেছিলাম সেটা সম্পৃক্ত। এবার যদি আপনারা দেখেন সায়েন্টিফিক গবেষণা অনুযায়ী, জার্মানির এডওয়ার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি স্পেন্সার সম্ভবত তার নাম, তিনি গবেষণা করেছিলেন যে যদি আমরা ইসলামী পদ্ধতিতে জবাই করি তাহলে প্রাণীর কষ্টের পরিমাণটা কতটুকু। তিনি গবেষণা করার পরে দেখলেন যে যখন আমরা প্রাণীকে জবাই করতে যাই, জবাই করার টাইমে এই যে কি বলে রগের কথা আমরা বললাম, যে আর্টিলারির কথা আমরা বললাম, এই রগগুলো যখন কেটে ফেলা হয় তখন ব্রেইনের সাথে তার হার্টের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যদি 3 সেকেন্ডের মধ্যে আমরা দেখি, 3 সেকেন্ডের মধ্যে প্রাণীর ব্রেইনের সাথে তার হার্টের সম্পর্ক ছিন্ন হয়ে যায় যখন আমরা পশুটাকে জবাই করি। তো 3 সেকেন্ডের মধ্যে যদি তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন তার দেহের যে ব্যথা, যে কষ্ট, এই কষ্টটা সে তার ব্রেইনে আর অনুভব করে না। যদি তার ব্রেইনে অনুভব না করে তাহলে অবশ্যই প্রাণী
কষ্ট পাচ্ছে না। তার গবেষণা অনুযায়ী তিনি বৈজ্ঞানিকভাবে গবেষণা করে দেখেছেন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা বলছিলাম যে আপনার যে স্পাইনাল কর্ড রয়েছে অর্থাৎ তার মেরুদণ্ড থেকে যে হাড়টা চলে যাচ্ছে হাড় আপনি কাটতে পারবেন না, ওইটা কাটতে পারবেন না। যদি আমরা ওইটা ভাঙি ইসলামী পদ্ধতির বাহিরে গিয়ে তখন কি হবে, ওইটা ভাঙতে গেলে প্রাণী রক কাটার কারণে নয় বরং হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করবে। যদি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে তাহলে প্রাণী কষ্ট পাবে। আপনারা বর্তমান সময়ে হিন্দুদের অনেক বলির প্রক্রিয়া দেখবেন যে তারা প্রাণীকে উল্টো করে রাখে, তারপরে এক কোপ দিয়ে তারপর তার মাথাকে বিচ্ছিন্ন করে দেয়। দেখেন আপনারা, আর তারা দাবি করে থাকে যদি আমরা এই পদ্ধতিতে প্রাণী হত্যা করি তাহলে এটা প্রাণীর জন্য বেশি শক্তিদায়ক, কারণ প্রাণী এখানটা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। আর মুসলিমরা কসাই, মুসলিমরা নিষ্ঠুর, কারণ তারা সামনে দিয়ে জবাই করে এবং এই জন্য প্রাণী লম্বা সময় কষ্ট করে এবং সে কষ্ট করতে করতে মৃত্যুবরণ করে। তাহলে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী আমরা দেখতে পাই যদি আমরা ইসলামী পদ্ধতি অনুযায়ী ব্যবহার করি তাহলে প্রাণী কষ্ট পায় না, বরং হিন্দুত্ববাদের অথবা অন্য যে কোনো ধর্মের যে বলির সিস্টেম রয়েছে ওই সিস্টেম অনুযায়ী যদি আমরা প্রাণীকে হত্যা করি তাহলে বরং প্রাণী কষ্ট পায়। সর্বশেষ যেটা বলে চেষ্টা করছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অংশ বল ইউরি দাবিহাতা, সে যে প্রাণীকে জবাই করতে যাচ্ছে এই প্রাণীটা যেন প্রশান্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দটা যেটা ব্যবহার করেছেন রাহা অর্থাৎ প্রশান্তি পাওয়া। বিশ্বনবী এখানে চাইলে শব্দটা ব্যবহার করতে পারতেন যে সে যেন কষ্ট কম পায়। আপনারা যত হাদিসের কিতাব আছে সেখানে এই অনুভূতি দেখবেন, প্রশান্তির অনুভব কেউ করে নাই, সবাই কি করেছে যেন প্রাণী কষ্ট কম পায়। তোমরা ধারগুলো ছুরি দিয়ে জবাই করবে যাতে করে প্রাণী কষ্ট কম পায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাণীটা যেন আরাম পায়। আমরা যদি বিজ্ঞানের বর্তমান গবেষণার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিলিয়ে দেখি তাহলে আমরা এটার বাস্তবতা পাই যে আমরা যদি ইসলামী পদ্ধতি অনুযায়ী জবাই করি তাহলে প্রাণী কষ্ট পায় না, কম কষ্ট পায় না, বরং এই জবাইটা প্রাণীর জন্য আরামদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে বিজ্ঞান প্রমাণ করছে আছে। এটার উপরে আরো লম্বা আলোচনা করা যাবে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামী পদ্ধতি অনুযায়ী এই কুরবানির সকল বিধিবিধান বাস্তবায়ন করতে পারেন।